লঙ্কেশ্বর রাবণের মতো প্রবল প্রতাপশালী ও অহংকারী স্বামী থাকা সত্ত্বেও নিজস্ব চিন্তাভাবনা ও মতপ্রকাশের ক্ষমতা ছিলেন রানী মন্দোদরী। প্রথম থেকেই সীতাহরণের তীব্র প্রতিবাদ করেছিলেন তিনি ছিলেন আসলে স্বর্গের অপ্সরা মধুরা। মহাদেবের প্রতি অনুরক্ত ছিলেন এই মধুরা। একবার পার্বতীর অনুপস্থিতিতে কৈলাস পর্বতে গিয়ে মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেন তিনি। সে সময় পার্বতী ফিরে এসে দেখেন যে মধুরার রঙকে মহাদেবের শরীরে ভস্ম লেগে আছে। প্রচন্ড রেগে পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে তাকে ব্যাঙ হয়ে 12 বছর একটি খুব অন্ধকারে কাটাতে হবে। 12 বছর অসহ্য যন্ত্রণা ভোগ করার পর একদিন মধুরা নিজের কষ্টের কথা ভেবে কূপের ভেতরে বসে কাঁদছিল। সেই সময় কাছেই কন্যা সন্তান প্রার্থনা করে মহাদেবের তপস্যা করছিলেন রাক্ষস রাজা মায়াসুর ও তার স্ত্রী। মধুরার কান্না শুনে কূপের কাছে গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন মায়াসুর। মধুরার সব কথা শোনার পর তাকে নিজের কন্যা হিসেবে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসেন মায়াসুর। নতুন জন্মে তার নাম হয় মন্দোদরী। এরপর একদিন মায়াসুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মন্দোদরী দর্শন পান লঙ্কা রাজা রাবণ। মন্দোদরীকে দেখে মুগ্ধ রাবণ মায়াসুরের কাছে তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন। মায়াসুর সেই প্রস্তাব ফিরিয়ে দিলে মন্দোদরীকে বলপূর্বক অপহরণ করেন তিনি। শুরু হয় দুই রাজ্যের যুদ্ধ। মন্দোদরী তার বাবাকে বাঁচাতে ও যুদ্ধ থামাতে রাবণকে পতি হিসাবে মেনে নেয়।